সেটা কি দেব? কোনো অর্থ নয়, কোনো সম্পদ নয়, আপনার মূল্যবান একটা ভোট দিয়ে এই সরকারের এই যে বটবৃক্ষ আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে যদি না বাঁচিয়ে রাখতে পারি, সরকারে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব হারা হয়ে যাবে। আজকে বহু মানুষের ভোট ডিলেট করে দিয়েছে। কত কষ্ট মেহনত করে এই দেউলুয়ানের মানুষের জন্য রাত দিন 24 ঘন্টা খেটে হিয়ারিং করে যাদের ভোটের সরকার নির্বাচিত, সেই সরকার বলছে কেন্দ্রের, তোমরা এখানকার মানুষ কিনা তার পরিচয় দাও। লজ্জা আমাদের। ভারতবর্ষে 11টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন জায়গায় এই বাংলার মতো সর্বনাশটা করেনি। যখন দেখলো যে মুসলমানদের ভোট তো কাটা গেল না, যারা রোহিঙ্গা, বাংলাদেশি, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী বলে প্রতিদিন এই বিজেপি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা হুমকার চালাচ্ছে, ভোটে জিতে আমরা বুলডোজার চালাবো, এই বাংলা থেকে 1 কোটি মানুষকে ঘাড় ধাক্কাতে বাংলাদেশে পাঠাবো, সব অত্যাচার আমাদের সইতে হচ্ছে। আমাদের জবাব দেওয়ার দিন এসছে। আমরা তাদের ইট পাটকেল খোলা ছুঁড়ে মারার কথা বলছি না। আপনার মূল্যবান ভোট ইভিএম এর সুইচটা টিপে তাদের মুখে ঝামাকালি ঘষে দেওয়ার দিন এসেছে 29 তারিখ। এবারে ভোটে যদি নরেন্দ্র মোদীর দল যেতে, এই বাংলায় 60 লক্ষ মুসলমানের ভোট তারা বয়কট করিয়েছে, তাদেরকে ডিলেট করে দিয়েছে। আজকের তাদের পাশে দাঁড়ানোর লড়াই আমাদের। যদি আমরা বিজেপির রাস্তায় সুযোগ করে দেই, আজকের এই বেঈমান কিছু মুসলিম নেতা বিজেপির কাছে কোটি কোটি টাকা নিয়ে তারা মুসলমানদের ভোটগুলো ভাগাভাগি করে দিচ্ছে। সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির, আমি তার নাম রেখেছি হনুমান কবির। আর আমাদের ফুরফুরা শরীফের পীরের আওলাদদের মধ্যে যে এইরকম জায়গায় নেমে যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। এই যে কাশেম সিদ্দিকী, তোয়া সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, আব্বাস আর নওশাদ, ফুরফুরা শরীফে আগে মানুষ যেত, আমাদের মুরব্বীরা যারা মা কাকিরা যেত, সেখানে গিয়ে সবক শিখে আসতো। এ মাসে কোন অর্থে কোন দরি শরীফ পড়বে, 1 মাস ধরে সবক শিখিয়ে দিত। বাবা এ মাসে 5 ওয়াক্ত নামাজের পর এই দরুদ শরীফ পড়বে, এই কলেমা পড়বে, এই কাজ করবে। তারা সেখান থেকে সবক শিখে এসে আল্লাহর ওলি হতো, সুফি দরবেশ ভালো মানুষ তৈরি হতো। যারা দুর্গা পুজো করতো তারা মসজিদে নামাজে মাথা ঠুকতে লাগলো। যারা বিভিন্ন বেশরিয়াত কাজ করতো, সেখানে ফুরফুরা শরীফে গেলে সেই বেশরিয়াত থেকে শরিয়াতের রাস্তা দেখাতো, মানুষ সেই দিকে হাঁটতো। আজকের লজ্জার বিষয়, সেই ফুরফুরা শরীফে গিয়ে সেখানে গুন্ডা মস্তান তৈরি হয়ে আসছে। 2-4 জন পীরজাদাদের এই কার্যকলাপে সেখানে গিয়ে বড় বড় গুন্ডা নেতা সেজে বাড়ি আসতেছে, এসে ছেলেদের হাতে বোম, বন্দুক, অস্ত্র তুলে দিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করে দিচ্ছে। তার হাতে কলমে প্রমাণ, এখানকার এক সর্দার, আবু কালাম সর্দার, তার ভাই সব তৃণমূল করছে, সবাই মিলে আসি এক জায়গায় একটা দল করছি। সে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর পামে পড়ে নিজেদের ঐক্যটা নষ্ট করে গ্রামে অশান্তি ডেকে আনছে। 2021 সালে তো এই এলাকার মানুষ প্রচুর ভোট আইএসএফ কে দিয়েছিল। এই 5 বছরে তারা কি একবার আপনাদের পাশে এসেছে? তারা কি আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? এই এসআইআর নামক একটা সর্বনাশ দেখিয়ে এনেছে কেন্দ্র সরকার। মানুষের চোখের পানি পড়ছে আজও পর্যন্ত। দেউলুয়ানে 670 জন মানুষ ডিলেট হয়ে গেছে, তারা কাঁদছে। সেই আইএসএফ এর শাহাবুদ্দিন সিরাজি এসে একবার খোঁজ নেয়নি। ঝড় হয়েছে, তুফান হয়েছে, বাদলা বরিশনে বিভিন্ন বিপদে আপদে তারা কেউ ধারে আসেনি। এসেছে কারা? তৃণমূল কংগ্রেসের ছেলেরা। আপনাদের প্রতি রাগ থাক, বসা থাক, যাই থাক, তারাই আপনার পাশে দাঁড়িয়ে আপনার সহযোগিতার হাত বাড়িয়েছে। তাহলে সারা বছর ধরে আপনাদের পরিষেবায় তৃণমূল কংগ্রেস কাজ করবে, আপনাদের পরিষেবা দিয়ে যাবে। আর এই আপনার মূল্যবান ভোটটা 5 বছর পরে কি বলছিল সারা বছর ঠিক আছে, ভোট আসলে লোকসভায় ঠিক আছে, পঞ্চায়েতে ঠিক আছে, বিধানসভা আসলে কি পিঠ চুলকায় নাকি? তাই এবার
আমরা 4400 মানুষের একসাথে টাকা দিই, যা পৃথিবী মানে বাংলার ইতিহাসে, ক্যানিং টু বোলাকের ইতিহাসে দেউলিওয়ানে এত ঘর একসাথে কোনোদিন মানুষ পাইনি। আমরা কি অন্যায় করেছি? আমরা কি ভুল করেছি? আমাদের পাশ থেকে সরে যাবে। তবে এবার যারা আমাদের